নমস্কার। আমি আমার অনেক ভিডিওতেই আপনার আয় বৃদ্ধির জন্য প্যাসিভ ইনকাম বা সাইড বাই সাইড অনলাইনে বিভিন্ন রকম কোর্স থেকে ইনকাম করার কথা বলে থাকি। কিন্তু সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানান যে কিভাবে আমরা ইনকাম করব সেই সম্পর্কে আপনিই বলে দিন। অর্থাৎ আমার ওপরেই ছেড়ে দেন। কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আপনাদের বোঝানো সম্ভব নয়। তাই আমি আজকে এই পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের নলেজ দেব। দেখুন, অনেকেই অনেক জায়গায় ভিডিও দেখে থাকবেন যে অনলাইনে ইনকাম করার কথা বলে কেউ বলছেন এই গেমটি খেলুন, এই গেমটি খেললে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। অথবা কেউ বলছে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি আরো ৫ জনকে শেয়ার করুন, সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। আমি এই ভিডিওতে কোনো রকম মিথ্যা অপপ্রচার ছাড়া আপনি কিভাবে জেনুইনলি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার আয় বৃদ্ধি করতে পারবেন, অথবা আপনার যদি কোনো বৃদ্ধ মা-বাবা বাড়িতে থাকেন বা কোনো সিনিয়র সিটিজেন ব্যক্তি যদি বাড়িতে থাকেন, তাদেরকে দিয়েও আপনি সাইড বাই সাইড কিভাবে অনলাইনে বিভিন্ন রকম কাজ করে ইনকাম করাতে পারবেন, সেই সম্পর্কে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানব। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন স্টেপ বাই স্টেপ এক একটা করে পয়েন্ট জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপনি আপনার স্কিলকে সেল করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে, আপনি সেটাকেই বিক্রি করতে পারেন। ধরুন আপনি ভালো ফটোশপ জানেন বা গ্রাফিক্স ডিজাইন জানেন, তাহলে আপনি ডিজাইন করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো ভিডিও এডিটিং ভালো জানেন, তাহলে ভিডিও এডিটিং বা কনটেন্ট রাইটিং, এবং আপনি শুধুমাত্র কোনো মিমস থেকেও টাকা ইনকাম করতে পারেন। এখন আপনি যেকোনো প্রফেশনে যান না কেন, সেইটা আপনাকে অনলাইনে আপনি সারা দুনিয়াকে বিক্রি করতে পারেন এবং সারা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে আপনার স্কিলকে কেনার জন্য বসে আছে। আপনি যদি একজন ভালো স্কিলড অ ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন করে থাকেন, তাহলে আপনার কনটেন্ট বা আপনার যে স্কিল, সেই স্কিল আপনি কিন্তু বিক্রি করতে পারেন অনলাইনে সারা দুনিয়াকে। ২ টি ওয়েবসাইট আছে। এখন আমি ওয়েবসাইটের নামও মেনশন যদি করে দিই, তাহলে এখানে অনেকেই আমাকে বলবেন প্রমোশন করছে। কিন্তু সত্যিই আমি কোনো প্রমোশন করছি না। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ফাইবার বলে একটি অ্যাপ আছে এবং আপওয়ার্ক বলে একটি অ্যাপ আছে। এই অ্যাপ থেকে আপনি নিজেরা আপনাদের কাস্টমাইজেশন পাবেন। আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন রকম কাজের সন্ধান পাবেন, যে আপনার স্কিল ওয়াইজ আপনি কাজ এখান থেকে খুঁজে পাবেন এবং সেখানে আপনি নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনি শুধুমাত্র ওয়েবসাইট ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি এইসব স্কিল আপনার মধ্যে থাকে, আপনি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং আপনি শিখেও নানা রকম ভাবে আপনি প্রত্যেকটা ব্র্যান্ড ক্রিয়েটরকে আপনি ইমেইল করে তাদের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল করে আপনি সেখান থেকেও আপনার ক্লায়েন্ট আনতে পারেন, সেখান থেকে আপনার ইনকাম হবে। এভাবে আপনি ফ্রিল্যান্সিং বাড়িতে বসে আপনি বর্তমানে যে জব করছেন সেটি ছাড়াও আপনি এভাবে ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি বিভিন্ন রকম ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন এবং আপনার যে স্কিল, সেই স্কিল আপনি বিভিন্ন রকম ক্লায়েন্টদের দেখাতে পারেন যে আমি এটা পারি, অর্থাৎ ভিডিও এডিটিং পারি বা গ্রাফিক্স ডিজাইন পারি। তার মাধ্যমে আপনি বিভিন্ন রকম ক্লায়েন্টের থেকে কাজ পাবেন এবং ফ্রিল্যান্সার হিসেবে বাড়িতে বসে কাজ করে তাদেরকে সাবমিট করে দিলেন একটি সময়ের মধ্যে এবং সে তার পরিবর্তে আপনাকে টাকা দেবে। এই যে আপনি আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আমাকে যদি কেউ এডিট করে দিত, তাহলে আমার থেকে কিন্তু তিনি টাকা পেতেন এবং যেহেতু আমার নিজস্ব টিম এই ভিডিও এডিট করেছে, তাই তাকে টাকা দিতে হয়েছে এডিট করার জন্য। কিন্তু আপনি যে থাম্বনেল দেখে ক্লিক করেছেন, এই থাম্বনেলটাও যদি বাইরের কেউ বানাতো, যেটা ফটোশপে হয়, সেটির জন্যও কিন্তু কেউ না কেউ পে করছে। অর্থাৎ এই থাম্বনেলটা অনেকেই থার্ড পার্টি বা ফ্রিল্যান্সারদের দিয়ে বানাচ্ছে। তারা সপ্তাহে ১০ টা ৫ টা বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার মতো বহু ক্রিয়েটর আছে। তারা বিভিন্ন রকম থাম্বনেল বানিয়ে দিচ্ছে এবং সেখান থেকে তারা ফ্রিল্যান্সার হিসেবে টাকা ইনকাম করছেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনিও যেকোনো স্কিল আপনার মধ্যে যদি নাও থাকে, আপনি সেটাকে শিখে নিয়ে আপনার সাইড বাই সাইড ইনকাম বাড়িয়ে আপনার আয় বৃদ্ধি করতে। বর্তমান ডিজিটাল দুনিয়ায় আমাদের সমস্ত কিছু অর্ডার বা কেনাকাটা কিন্তু এখন অনলাইনে। বর্তমানে মিশো, ফ্লিপকার্ট বা অ্যামাজন এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস, অর্থাৎ সেটা আমাদের বাড়ির খাবার-দাবার থেকে আরম্ভ করে পানীয় বিভিন্ন রকম জিনিস, সমস্ত কিছু কিন্তু ব্লিঙ্কিট বা সুইগি, বিভিন্ন রকম জোমাটো এইসব কোম্পানি ডেলিভার করছে আমাদের বাড়িতে। আপনিও নিশ্চয়ই কখনো না কখনো দেখেছেন বা আপনি নিশ্চয়ই অনলাইনে অর্ডার করেছেন। সাপোজ আমি ধরলাম আপনি অনলাইনে একটি শার্ট অর্ডার করলেন। সেই শার্টটি আপনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করলেন এবং এই ফ্লিপকার্টে আপনি যেটি দেখে অর্ডার করলেন, সেই শার্টটি কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে আহমেদাবাদ বা গুজরাটের কোনো একটি কোম্পানিতে। সেই কোম্পানি থেকে কোনো সাপ্লায়ার কিনে কলকাতার কোনো এবিসি কোম্পানিকে বিক্রি করেছে। এক জায়গায় ম্যানুফ্যাকচার হয়েছিল আহমেদাবাদে, সেখান থেকে কোনো সাপ্লায়ার নিয়েছে, সেই সাপ্লায়ার নিয়ে কলকাতার কোনো একটি এবিসি কোম্পানিকে বিক্রি করেছে। এবার সেই এবিসি কোম্পানি ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো সব জায়গায় সেই শার্টটার ছবি তুলে এবং তার দাম লিখে তিনি পোস্ট সাজিয়েছেন বিভিন্ন রকমভাবে, যাতে আকর্ষণীয় করে দেয় এবং সেইভাবে এই এবিসি কোম্পানির দেওয়া যে অ্যাড, সেটি কোথায়? আপনি ফ্লিপকার্টে দেখে আপনি সেখান থেকে শার্টটি পারচেজ করলেন। যেই আপনি অর্ডার করলেন, ফ্লিপকার্টের যে ব্যক্তি তিনি ওই সেলারের কাছ থেকে বা ওই এবিসি কোম্পানির কাছ থেকে শার্টটি কালেক্ট করে আপনার কাছে পৌঁছে দিল এবং সেখান থেকে আপনি যে টাকাটা পে করেছিলেন, সেখান থেকে কিছু কমিশন ফ্লিপকার্ট কেটে নিল।
বাকিটা সেলার অর্থাৎ এবিসি কোম্পানির লাভ হলো আপনি আপনার প্রয়োজনীয় জিনিসও পেলেন এবং মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এরকম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তাদেরও কিছু ইনকাম হলো এবং সর্বোচ্চ যে কোম্পানিটা ম্যানুফ্যাকচার করেছিল ওই শার্টটি তিনিও কিন্তু লাভবান হলে আপনার দ্বারা। এইভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে জুড়ে আছে। তো আপনিও এরকম এবিসি কোম্পানি বা একজন সেলার হতে পারেন। অর্থাৎ আপনার এরিয়াতে আপনি খুঁজুন যে কোন প্রোডাক্ট আপনার অনলাইনে বিক্রি হতে পারে। এখন আপনার গ্রামেতে বা আপনার শহরে কেউ আর্ট অ্যান্ড ক্রাফটের উপর ভালো কোনো ডিজাইন করতে পারে বা আপনার কোনো বাড়ির লোকই হয়তো আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো সুন্দর জিনিস বা ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করতে পারে। সেটি আপনি ভালো জানবেন। সেই জিনিস আপনি অনলাইনে অ্যাজ এ সেলার আপনি সাজান। অর্থাৎ আপনি এটিকে আপলোড করুন এবং সেখান থেকে যদি কোনো অর্ডার আসে তখন আপনাকে অ্যাজ এ সেলার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। আপনি সেখান থেকে এটি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশো যেকোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো রোজগার করতে পারবেন। মেদিনীপুরের গহনা বড়ি খুব বিখ্যাত। কিন্তু মেদিনীপুরে যারা গহনা বড়ি বানাচ্ছে তাদের কিন্তু অনলাইনে সেল করার মতন কোনো স্কিল নেই। তারা শুধুমাত্র বানাতে পারে। কিন্তু অনলাইন সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তারা কিন্তু যেকোনো রকম ওয়েবসাইটে কিন্তু এটি সেল করতে পারে না। কিন্তু আপনি দেখবেন ব্লিঙ্কিট বা সুইগি বা জোম্যাটো বা জেপ্টো যেখানে খুশি আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, আপনি দেখবেন ওই ডালের বড়ি বা বেসনের বড়ি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। যেটি ম্যানুফ্যাকচার হচ্ছে মেদিনীপুরে গ্রাম্য এলাকায়। কিন্তু সেটিকে সেল করছে কলকাতার কোনো না কোনো সেলার। অর্থাৎ তিনি ওখান থেকে ওটা পারচেজ বা ডিস্ট্রিবিউট করে নিয়ে চলে এসেছে। নিয়ে এসে তিনি তার কাছে রেখেছে এবং সেটিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকম ওয়েবসাইটে। সেটি দেখে লোকে অর্ডার করছে এবং সেখান থেকে সেলারের প্রফিট হচ্ছে। অ্যাকচুয়ালি তিনি কিন্তু যে ব্যাপারটি অ্যাকচুয়ালি তিনি কিন্তু এটিকে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার করেনি। ম্যানুফ্যাকচার হয়েছে কোনো না কোনো গ্রামে কোনো আনস্কিল্ড লেবারের হাতে। কিন্তু যেহেতু তিনি সেল করছেন, তিনি মাঝখানে থেকেও অনেকটা প্রফিট বা কমিশন থেকে তিনি আয় করছেন। এইভাবে আপনিও নিজের সেলার রেজিস্টার করাতে পারেন, নিজেকে একজন সেলার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনি খুঁজে দেখুন আপনার কি রিসোর্স আছে। আপনি খুঁজে দেখুন যে আপনার ইন্টারেস্ট কিসে আছে। আপনি কসমেটিক্স, জুয়েলারি, আর্ট অ্যান্ড ক্রাফট, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র, কোনো পেইন্টিং বা আপনি যেকোনো ধরনের জিনিসপত্র আপনার রিসোর্সের আপনি দেখুন এবং আপনি সেখান থেকে অ্যাজ এ সেলার বিক্রি করে আপনি টাকা কামান। অর্থাৎ আপনার আয় বৃদ্ধি করুন। অনেকের বাড়িতেই অনেক সিনিয়র সিটিজেন ব্যক্তি থাকবেন যারা পূর্বে শিক্ষকতা করতেন কিন্তু বর্তমানে টিউশন বা অন্য কিছু পড়াতে পারছেন না শুধু সামর্থ্যের কারণে। কারণ অন্য জায়গায় গিয়ে টিউশন পড়ান তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম যদি আপনার কেউ পরিচিত থাকে বা আপনি যদি এরকম কোনো টিউশন পড়ানোর প্রতি এক্সপেরিয়েন্স হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে টিউশন পড়িয়েও কিন্তু রোজগার করতে পারেন। অনলাইন টিউশন পড়ানোর জন্য এখন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম এসে গেছে। অনলাইনে টিউশন পড়ানোর জন্য আপনি অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। টিউটরমি বা tutor.com এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি সেইসব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অ্যাজ এ টিচার আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা খুব ভালো ইংলিশ বলতে পারে, অন্যদের শেখাতেও পারে। ক্যামলি বলে একটি অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনি অ্যাজ এ টিচার আপনি অন্যদেরকে ইংলিশ শিখিয়ে আপনি আর্ন করতে পারেন। তো যারা স্টুডেন্ট তারাও কিন্তু এতে আপনি একটি সাইড বাই সাইড একটি ভালো ইনকামের পথ। আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে অন্যদের ইংলিশ বলা শেখালেন এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি অবশ্যই এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখুন। এখানে নিজেকে রেজিস্টার করুন অ্যাজ এ টিউটর এবং আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি অনলাইনের মাধ্যমে পড়াতে যদি আগ্রহী থাকেন। বর্তমানে ইউটিউব কিন্তু একটু খুব বর্তমানে ইউটিউব কিন্তু খুব পপুলার একটি পেশা। অনেকেই তাদের নিজস্ব পেশা হিসাবে ইউটিউবকে বেছে নিয়েছে। আপনিও নিজেকে প্রফেশনালি বা আপনি প্যাশনেটলি ইউটিউব করতে পারেন। যদি আপনার ইউটিউব করার ইচ্ছে থাকে বা কনটেন্ট বানানোর মতন কোনো ইচ্ছা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি শুরুটা খুব সামান্যভাবেই করতে পারেন। কোনো কিছু না কিনে শুধুমাত্র আপনার মোবাইল ফোন থেকে আপনি শুরু করুন। এখন বিভিন্ন রকম কনটেন্ট ভাইরাল যাচ্ছে। আপনি ব্লগ করতে পারেন, আপনি ডেইলি ব্লগ করতে পারেন। আপনি কুকিং করতে পারেন। যদি আপনার রান্নায় ইন্টারেস্ট থাকে আপনি কুকিং করতে পারেন। অথবা আপনি প্রত্যেকদিন যেটা করছেন সেটাকেই মোবাইলের মাধ্যমে ক্যামেরাবন্দী করুন। অর্থাৎ সকাল থেকে রাত অব্দি আপনি যেটা করছেন সেগুলোকে ক্যামেরাবন্দী করে আপলোড করুন যেটাকে আমরা ডেইলি ব্লগের বলি। অথবা আপনি যদি একজন টিউশন টিচার হন, তাহলে টিউশন টিচারও কিন্তু তিনি নিজের যে চ্যাপ্টার পড়াচ্ছেন অর্থাৎ যে অধ্যায় তিনি পড়াচ্ছেন সেই অধ্যায় কিন্তু ডিটেইলসে তিনি ক্যামেরাবন্দী করতে পারেন যে তার পড়ানোটা তিনি প্রত্যেকদিন ভিডিও হিসেবে আপলোড করতে পারেন। অনেক স্টুডেন্ট আছে যারা YouTube এ বিভিন্ন রকম ভিডিও দেখে পড়াশোনা করেন। তারা আপনার ভিডিও দেখবে এবং সেখান থেকে Google AdSense এর মাধ্যমে ইনকাম হবে। যেরকম আপনি আমার ভিডিওটা দেখছেন, এ থেকে কিন্তু আমাদেরও ইনকাম হয়। সেম ঠিক তেমনই আপনি যেকোনো রকম আপনার প্রফেশন, আপনি যদি ফটো তুলতে ভালোবাসেন, আপনি ফটোগ্রাফি নিয়ে চ্যানেল করতে আপনার মধ্যে এছাড়াও আপনার মধ্যে যেকোনো রকম স্কিল যদি আপনি পড়াতে পারেন, পড়ানোর জন্য আপনি যদি ছবি আঁকাতে পারেন, তাহলে ছবি আঁকানো শেখান। আপনার গান, নাচ, আবৃত্তি
কবিতা, যেকোনো ধরনের আপনার মধ্যে যদি স্কিল থাকে সেই স্কিল আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন। সেই সব ভিডিও আপলোড করলে আপনার যে দর্শক তারা যত দেখবে আপনার সেখান থেকে কিন্তু ইনকাম হবে। যদি আপনার ইউটিউবে ভিডিও বানানোর দক্ষতা থাকে আপনি অবশ্যই বানান, এবং যদি আপনার না থাকে তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম দক্ষতা বা স্কিল অর্জন করতে পারেন, যে কিভাবে বানানো হয় তার জন্য আপনি ১,০০০ ভিডিও পেয়ে যাবেন। কিভাবে ইউটিউব ভিডিও এডিট করতে হয়, কিভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করতে হয়, সমস্ত কিছু কিন্তু ইউটিউবেই অ্যাভেলেবল। আপনি সেখান থেকে সমস্ত কিছু দেখে শিখে আপনি অবশ্যই বাড়িতে বসে ইনকাম করতে পারেন শুধুমাত্র আপনার মোবাইল থেকে। নেক্সট আমি যে পয়েন্ট নিয়ে বলব তা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অনেকেই জানেন, তবুও আমি বলে রাখি অ্যাফিলিয়েট হলো অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিজে প্রমোশন করা আপনার মাধ্যমে, এবং সেখান থেকে সেই ব্র্যান্ড আপনাকে কিছু টাকা দেয়। ব্যাপারটা বুঝিয়ে বললে, ধরুন আপনি কোনো যদি ইউটিউবে ভিডিও বানান সেখানেও আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি যদি যে ফেসবুক বা ইনস্টাগ্রামে যে রিলস দেখছেন প্রত্যেকদিন, এখানেও আপনি না খেটে আপনি ফেসবুকেও অ্যাড দিয়ে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সাপোজ আমি যে সোয়েটারটি পরে আছি, এই সোয়েটারটি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এবং ফ্লিপকার্ট থেকে যদি আমি নিয়ে থাকি, যেখান থেকে আমি পারচেজ করেছিলাম তার লিঙ্ক যদি আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখি, আপনাকে আমি বললাম যে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনি পারচেজ করতে পারেন। আপনি ওই লিঙ্ক ক্লিক করে যদি সেম সোয়েটার অর্ডার করেন আমার লিঙ্ক থেকে, তাহলে কিন্তু আপনার দাম ৳১ বেশি লাগবে না। যেটি অনলাইনে দেখাচ্ছে আপনি সেই দামেই আপনি এই সোয়েটারটি পাবেন। কিন্তু যে সেলার আপনাকে বিক্রি করেছে সেই সেলার কিন্তু তার সামান্য কমিশন আমাকে দেবে, এবং সেখানে আপনার কোনো কিছু ক্ষতি হবে না। কিন্তু যেহেতু আমি এই সোয়েটারটিকে প্রমোট করলাম তার হয়ে, তিনি আমাকে সামান্য মতন কমিশন দেবে। এইভাবেও আপনি ইনকাম করতে পারেন। আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট, সেটি কসমেটিক্স হতে পারে, সেটি ফুড আইটেম হতে পারে, সেটি কোনো ইলেকট্রনিক্স হতে পারে, সেটি কোনো জুয়েলারি হতে পারে। আপনি যেকোনো ফার্নিচার আইটেম হতে পারে, যেকোনো ধরনের আইটেম যেগুলো Amazon, Flipkart, Meesho বিভিন্ন রকম ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট এর মাধ্যমে বিভিন্ন রকম লিঙ্ক আপনি আবার Facebook, Instagram বা আপনি যে সোশ্যাল মিডিয়া সাইটে আছেন সেখানে আপনি শেয়ার করতে পারেন। অন্যদেরকে কেনার জন্য ইনফ্লুয়েন্স করুন। তারা যদি আপনার ওই লিঙ্ক থেকে ক্লিক করে কেনে, একদম সেম টু সেম প্রাইস থাকবে। প্রাইস এতটুকু বাড়বে না। কিন্তু সেখান থেকে আপনার ইনকাম হবে। অবশ্যই ইনকাম হয়, এবং এইভাবে প্রচুর ক্রিয়েটর আছে যারা অ্যাফিলিয়েট থেকে লাখ, লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, এবং প্রত্যেকটি কাজেই কিন্তু আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। একদিনে কোনোদিনই কোনো রকম ভাবে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। যদি আপনাকে একদিনে কেউ লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখায়, সেটি সম্পূর্ণ ফ্রড। এইরকম কোনো ফাঁদে পা দেবেন না। আপনি ধৈর্য রাখুন। আপনার মধ্যে যদি স্কিল না থাকে তাহলে আপনি নিজেকে আরো স্কিলড করুন। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি নিজে শিখুন। শিখে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। অবশ্যই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আমি চাই আপনারা সবসময় আয় বৃদ্ধি করুন, এবং আপনার নিজেদের পরিশ্রমের আয় আপনি এফডি বা ফিক্সড ডিপোজিটের মতো সেফ জায়গায় রাখুন। কিন্তু বর্তমানে আমাদের বিভিন্ন রকম ব্যাংকের এফডিতে কোথায় বেশি সুদ পাবো সেই সম্পর্কে কিন্তু জানতে আমাদের খুব অসুবিধা হয়, এবং সেই জন্য আমরা সঠিক জায়গায় কিন্তু এফডিতে ইনভেস্ট করতে পারি না। স্টেবল মানি বলে একটি অ্যাপ্লিকেশন আছে। এখানে আপনি বিভিন্ন রকম ব্যাংকের অপশন পেয়ে যাবেন। কোন ব্যাংক আপনাকে বেশি সুদ দিচ্ছে সেটি আপনি দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনি ডাইরেক্টলি এফডিতে ইনভেস্ট করতে পারবেন। এফডিতে ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি যে ব্যাংক আপনাকে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে তার থেকেও আপনি বেশি ইন্টারেস্ট পাবেন। আপনি দেখতে পারেন এটি খুবই বিশ্বাসযোগ্য এবং গভর্নমেন্টের রেজিস্টার্ড অ্যাপ। আপনি এখান থেকে যেকোনো রকম ব্যাংকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। অবশ্যই স্টেবল মানি অ্যাপ্লিকেশন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবে, এবং এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট এফডিতে ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করতে পারবেন। সম্পূর্ণ সেফ একটি অ্যাপ্লিকেশন, অবশ্যই চেক আউট করুন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। যদি আপনার মনে হয় যে এরপরেও আপনার অনলাইন আর্নিং সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা আসছে বা আরও কিছু জানার প্রয়োজন আছে, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি এই নিয়ে আরও একটি ভিডিও আপনাদের জন্য বানাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান।